So good evening everyone and a great welcome back to the Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা দেখতেই পাচ্ছ ফোর্সার মোশনের ক্লাস নাম্বার 4 এ আছি। তোমরা ইমিডিয়েট ক্লাসে কিন্তু সেকেন্ড ল অফ মোশন, লিনিয়ার মোমেন্টাম, সেখান থেকে কি করে ফার্স্ট ল অফ মোশন আসছে, এক্সাম্পল কোন কোনগুলো সেকেন্ড ল অফ মোশনের উপর বেস করে পরীক্ষা আছে সবটাই দেখেছো। সো ভালো লেগেছে নিশ্চয়ই। তো আজকেরই ক্লাস নাম্বার 4টা নিয়ে চলে এসেছি, যেখানে আমরা থার্ড ল অফ মোশন মানে নিউটন থার্ড ল অফ মোশন তো শিখবই, তার সাথে গ্র্যাভিটেশনাল লটাও পড়ে নেব, যেটা দুটো টপিকই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। ওকে, তো নিউটন থার্ড ল অফ মোশন কি বলছে সেটা দেখবো, তার কিছু কিছু এক্সাম্পল যেগুলো দেখছি কিছু ডায়াগ্রাম দিয়েও দেখবো অ্যানিমেটেড মোডে, তো সেগুলো প্রেজেন্টেশনে দেখবো। আবার কিন্তু আমরা ডিরেক্টলি বোর্ড পেন মেথডে গ্র্যাভিটেশনাল লটা দেখবো। তো চলো হোল ক্লাসটা এনজয় করো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড শেয়ার দ্যাট পার্টিকুলার ভিডিও। আর অবশ্যই কিন্তু নোট করতে ভুলো না নিজের খাতায়, যেহেতু আপকামিং এক্সামের জন্য এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফোর্স অ্যান্ড মোশনটা। তো চলো ডিরেক্টলি আমরা থার্ড ল অফ মোশন কি স্টেট করছে সেটা আগে দেখে নিই। So দেখো, what is the statement for Newton third law of motion? It states that to every action there is always an equal and opposite reaction. Action টাই বাকি, reaction টাই বাকি। Action and reaction দুটোই nothing but a form of force. এবার বলবো কোনটা অ্যাকশন কোনটা রিয়াকশন, ডিপেন্ডিং আপন দ্য এক্সাম্পল। যদি একটা এক্সাম্পল দেখি, আ বুক লাইং অন দ্য টেবিল, টেবিলের উপর একটা বই আমি রেখেছি, বইটার একটা নির্দিষ্ট ওয়েট আছে যেটা কিনা টেবিলের উপর পড়ছে, রাইট? টেবিলের উপরে একটা বই রেখেছি, বইয়ের একটা নির্দিষ্ট ওয়েট আছে যেটা কিনা টেবিলের উপর পড়ছে। তো টেবিলটার উপরে যে ওয়েটটা পড়ছে, দিস ইজ অ্যাকশন ফোর্স। As a result of Newton third law, টেবিলটাও কিন্তু বইয়ের উপর একটা উপর দিকে ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশনে, ইকুয়াল ম্যাগনিটিউড অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স দিচ্ছে, যেটাকে আমরা বলবো রিয়াকশন ফোর্স। ওকে, তাহলে আমার হাতের পামের উপর যদি আমি একটা স্টোন রাখি, স্টোনের ওয়েটটা আমার হাতের পামের উপর যে ওয়েটটা দিচ্ছে সেটা নিচের দিকে অ্যাক্ট করছে, দিস ইজ অ্যাকশন ফোর্স। ইনস্টেড অফ দিস, এ কিন্তু ভেদ করে আমি নিচে চলে যেতে পারছে না, বিকজ আমার হাতের পামও ওকে একটু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিচ্ছে, যেটা দিয়ে আমার হাতের তালুটা ওই স্টোনটাকে ধরে রাখতে পেরেছে। সেই ওপরের দিকে যে ফোর্সটা অ্যাক্ট করছে, দিস ইজ রিয়াকশন ফোর্স। ওকে, সো ডিপেন্ডিং আপন এক্সাম্পল আমাদের বুঝতে হবে উইচ ওয়ান ইজ অ্যাকশন ফোর্স অ্যান্ড উইচ ওয়ান ইজ রিয়াকশন ফোর্স। তো সেটারই দুটো প্রেজেন্টেশন মোডে আমরা দেখব যে কিভাবে আমাদের এই অ্যাকশন রিয়াকশনটা হচ্ছে। রকেটের প্রিন্সিপালটা দেখি, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসে। আর একটা হচ্ছে মোশন ইন বোট, এটাও পরীক্ষায় আসে, যেটা নিউটন থার্ড ল এর উপর বেস করে আছে। আর একটা এক্সাম্পল আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুলেট, ফায়ারিং আ বুলেট ফ্রম আ গান। এই তিনটে একটু ছবির সাহায্যে অ্যাকশন রিয়াকশন ফোর্সটা আমরা প্রেজেন্টেশন মোডে এনজয় করে আসি। তারপর আমরা ডিরেক্টলি আবার পেন আর বোর্ড মেথডে দেখবো গ্র্যাভিটেশনাল ল অফ মোশন। ওকে, তো চলো ডিরেক্টলি আগে এক্সাম্পল গুলো বুঝিয়ে দিই তোমাদের, তারপর আবার গ্র্যাভিটেশনাল ল অফ মোশন নিয়ে ফেরত আসছি। ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট টু দ্য প্রেজেন্টেশন মোড। তোমরা আজকে ফোর্সের মোশনে ক্লাস নাম্বার 4 এ আছো, যেখানে দেখলে আমরা নিউটন থার্ড ল নিয়ে আলোচনা তো করলাম এবং ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন নিয়েও আলোচনা করব। তো নিউটন থার্ড ল অফ মোশন কি বললো সেটা তোমরা দেখে নিয়েছো। এবার তারই কিছু এক্সাম্পল আমরা প্রেজেন্টেশন মোডে বললাম পড়বো, অ্যালং উইথ সাম রিলেভেন্ট ইমেজেস। তো চলো দেখি ফার্স্ট এক্সাম্পল আমাদের জন্য কি অপেক্ষা করছে। নাম্বার 1 এক্সাম্পল ইজ মোশন অফ আ রকেট। মোশন of a rocket. Motion of a rocket. দেখো ছবি দেখে ভালো করে দেখলেই বুঝে যাবে যে রকেটে যে ফুয়েলটা থাকে, এই চেম্বারের মধ্যে যে ফুয়েলটা থাকে, সেই ফুয়েলটাকে যখন বার্ন করা হয় ইনসাইড দ্য রকেট, তখন এই হাই টেম্পারেচার আর হাই প্রেসারে একটা গ্যাস এক্সপেল করে। ঠিক আছে, কি বললাম? হাই টেম্পারেচার আর হাই প্রেসারের একটা গ্যাস এক্সপেল করে। সেই গ্যাসের একটা ফোর্স এই গ্রাউন্ডের উপরে আসে। ঠিক আছে, গ্যাস একটা জোরে ফোর্স অ্যাপ্লাই করে নজলের থ্রু দিয়ে, এই নজলটা দিয়ে কোথায়? গ্রাউন্ডের উপর। এবং গ্রাউন্ড অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল অফ মোশন একটা রিয়াকশন ফোর্স উপরের দিকে দেয়, তার জন্য কি হয়? রকেটটা ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করতে পারে। ঠিক আছে, তাহলে কি বললাম? রকেটের মধ্যে যে ফুয়েল গুলো থাকে সেই ফুয়েলটা এই লোয়ার পোর্শনে বার্ন করা হয়।
বার্ন করবার ফলে একটা হাই প্রেসার আর হাই টেম্পারেচারে গ্যাস এক্সপেল করে এই নজলের থ্রু দিয়ে। এই নজল থেকে গ্যাসটা যখন নিচের দিকে একটা অ্যাকশন ফোর্স দিচ্ছে গ্রাউন্ডের ওপরে, তখন গ্রাউন্ড অ্যাকর্ডিং টু দ্য নিউটন থার্ড ল একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে। সেই আপওয়ার্ড ডাইরেকশনের জন্যই কিন্তু রকেটটা ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করতে পারছে। ওকে, নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফায়ারিং আ বুলেট ফ্রম আ গান। নাম্বার 2, ফায়ারিং আ বুলেট ফ্রম আ গান। গান থেকে একটা বুলেট যখন বেরোয়, when a man fires a bullet from a gun, a force exerted on the bullet, যখন ফায়ার করছি এই গানের এখানে ট্রিগারে যেই আমি ফোর্সটা দিলাম, তখন এই বুলেটটা সামনের দিকে একটা অ্যাকশন ফোর্স দিচ্ছে। ঠিক আছে, এ ফোর্স বা অ্যাকশন ফোর্স বুলেট এক্সার্ট করছে, তখন গান এক্সপিরিয়েন্স করছে ইকুয়াল রিকয়েল রিয়াকশন ফোর্স ইন দ্য গিভেন ডাইরেকশন। ঠিক আছে, পেছনের দিকে একটা রিকয়েল গিভেন ডাইরেকশন। দেখবে জন্য বন্দুক থেকে গুলিটা যে বেরিয়ে যায়, হাতটা খানিকটা কিন্তু পেছনের দিকে সরেও আসে। ঠিক আছে, সো দিস ইজ এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 3 ইজ রোয়িং আ বোট। দেখো এই ডান্ডাটা দিয়ে লোকটা কিন্তু জলের উপর একটা ফোর্স দিচ্ছে। হ্যাঁ, ফোর্সটা দিচ্ছে বলে জলও কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা ফোর্স দিচ্ছে, যেটা রিয়াকশন ফোর্স হিসেবে সামনের দিকে খানিকটা কি প্রতিকূল অবস্থাতে ও যেতে পারছে, বোটটাকে রো করতে পারছে। সো দিস ইজ অলসো অ্যাকশন রিয়াকশন ফোর্সেরই খেলা। নেক্সট হচ্ছে জাম্পিং ফ্রম আ বোট। বোটটা চুপচাপ দাঁড়িয়ে আছে, যেই ও জাম্প করলো কি হলো, বোটের উপর একটা অ্যাকশন ফোর্স কিন্তু পড়ছে। সেই রিয়াকশন হিসেবে কি হচ্ছে, বোটটা খানিকটা পিছনের দিকে সরেও যাচ্ছে আর ওকে এগিয়ে যাওয়ার একটা কি দিয়ে দিচ্ছে, ফোর্সও দিয়ে দিচ্ছে, যাতে জন্য ও এগিয়ে যাচ্ছে। তাহলে অ্যাকশন ফোর্স কি, বয়েজ ফিট এক্সার্ট অন দ্য exert that force on the boat, এখানে এক্সার্ট করছে। রিয়াকশন হিসেবে কি করছে, দ্য বোট ওকে খানিকটা ফিটের উপরে ফোর্স দিচ্ছে, যাতে করে কিনা ও গ্রাউন্ডে পৌঁছে যেতে পারছে। ওকে, নাম্বার 3, দ্য ওয়াকিং প্রিন্সিপাল, very 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 important. ওকে, মোশন অফ আ ম্যান অন দ্য গ্রাউন্ড, মোশন অফ আ ম্যান অন গ্রাউন্ড। আচ্ছা, when man apply a force F backward direction, যে পিছনের দিকে একটা ফোর্স দিল ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, against friction by his foot, তখন গ্রাউন্ডও কিন্তু একটা ইকুয়াল এন্ড অপোজিট অ্যামাউন্ট অফ রিয়াকশন ফোর্স ওর ফুটের উপর দিচ্ছে, যেটা কিনা হরাইজন্টাল কম্পোনেন্টে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখো এই যে ও এরম দিচ্ছে, এদিকে দিচ্ছে ওর রিয়াকশন ফোর্স, এটা রিয়াকশন ফোর্স, গ্রাউন্ড অপোজিট এন্ড ইকুয়াল দিচ্ছে, এটা অ্যাকশন ফোর্স। এটাকে কম্পোনেন্টে ভাগ করছি একটা অ্যাঙ্গেল করে, কস প্রোডাক্ট আর সাইন প্রোডাক্ট, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে তারা জানবে। সেটার জন্যই কিন্তু কি করতে পারছে, এই পার্সনটা একটা ফোর্স এক্সার্ট করছে গ্রাউন্ডের উপরে, গ্রাউন্ড ওর ফিটের উপরে দিচ্ছে, তার জন্য হেঁটে এগিয়ে যেতে পারছে। সো মোশন অফ আ ম্যান অন দ্য গ্রাউন্ড ইজ অলসো বেসড অন দ্য প্রিন্সিপাল অফ নিউটন থার্ড ল অফ মোশন। তো আমরা 4-5টা এক্সাম্পল নিউটন থার্ড ল অফ মোশনে কিন্তু পড়ে ফেললাম। So hope you all have enjoyed the example on the presentation mode of Newton third law of motion. তো চলো এবার আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল নিয়ে পড়াশোনা করে আসি। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন ভীষণ ইম্পর্টেন্ট। নিউটন বলেছে যে দুটো যে বডি আছে, যদি দুজনের মাস থাকে তাহলে দুজনের মধ্যে একটা অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স ইন নেচার কাজ করে। এই অ্যাট্রাকটিভ ফোর্স ইন নেচার, এই ফোর্সটার নামই কিন্তু নিউটন দিয়েছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, ধরো এই অবজেক্টটা এ আর এই অবজেক্টটা বি, এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে স্মল আর। ওকে, আর এর মাস হচ্ছে m1 আর এর মাস হচ্ছে m2। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য মাস অফ দিস টু বডি। এ আর বি এর মাসের সাথে ডিরেক্টলি প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল, and this force F মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। এদের মধ্যেকার ডিস্টেন্স কত, স্মল আর, এদের স্কোয়ারের সাথে ইনভার্সলি
proportional that force. এই দুটোকে যদি কম্বাইন করে লিখি তাহলে লিখতে পারি F is proportional to m1 into m2 divided by r square. So this is nothing but a gravitational force. Okay, আর এইটা হচ্ছে Newton's law of gravitation. ঠিক আছে, বা গ্র্যাভিটেশনাল ফোর্সও বলতে পারি। এবার এই প্রপোর্শনাল সাইনটা তোলবার জন্য একটা কনস্ট্যান্ট ক্যাপিটাল জি আমরা আনি, যেখানে এই জিটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং যার ইউনিটটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো ডিরেক্টলি এর ভ্যালু আর ইউনিট নিয়ে আমরা এক্ষুনি ফেরত আসছি। এখানে আমরা ফ্রম নিউটনস গ্র্যাভিটেশনাল ল কি পেলাম, F ইকুয়ালস টু জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। তাহলে ক্যাপিটাল জিটাকে যদি আমরা এই সাইডে নিয়ে নেই, রাইট হ্যান্ড সাইডে, এই সাইডে কি পড়ে থাকে F ইন্টু r স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। কেন এটা করলাম? বিকজ আমাদের জি এর এসআই আর সিজিএস ইউনিটটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে। ওকে, দেখো জি এর ইউনিট, তার জন্য কি প্রয়োজন? ফোর্সের ইউনিট। এসআইতে কি? নিউটন। আর স্কোয়ার, আর মানে কি? ডিস্টেন্স, তার মানে মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই মাস ইন্টু মাস 2 মানে কেজি ইন্টু কেজি, কেজি ইন্টু কেজি। তাহলে কেজি ইন্টু কেজিকে আমরা কি লিখতে পারি? নিউটন ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার। ওকে, দিস ইজ দ্য এসআই ইউনিট। আর সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট ফোর্সের কি হয়? ডাইন। ওকে, ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। আর এটা কি? মিটার, মাস 1 ইন্টু মাস 2। সিজিএস ইউনিটে মাসের ইউনিট কি হয়? গ্রাম ইন্টু গ্রাম মানে গ্রাম স্কোয়ার। ঠিক আছে, গ্রাম ইন্টু গ্রাম, গ্রাম স্কোয়ার, তার মানে ডাইন into centimeter square per gram square. This is the CGS unit and this is the SI unit. A G এর ভ্যালুটা is very important in SI. G এর ভ্যালু হয় 6.67 into 10 to the power minus 11 Newton meter square per kg square. Newton meter square per kg square. This is the value for the constant of gravitational constant 6.67 into 10 to the power minus 11 Newton meter square per kg square. এই ভ্যালুটা কিন্তু মনে রেখো, বিকজ যখন নিউমেরিক্যাল করতে যদি পরীক্ষায় দেয় তার জন্য তো লাগবেই, এবং এর ভ্যালুটাও কিন্তু ডিরেক্টলি আমাদের এমসিকিউ কোয়েশ্চেনে এসে থাকে। ওকে, তো তোমরা এটা দেখে নিলে। এবার এই ক্যাপিটাল জি মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের সাথে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির স্মল জি এর রিলেশনটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, তো একটু মুছে এক্ষুনি এখানে বলে দেই। দেখো, আমরা জানি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আমরা জানি ফোর্স বা ওয়েট, ওয়েটটা কি? বেসিক্যালি নিচের দিকে একটা ফোর্সই তো অ্যাক্ট করছে, ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি। এম মানে কি? মাস অফ দ্য অবজেক্ট, এন্ড জি ইজ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই তো? জি কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার আগে আরেকটা কথা বলবো, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের যে জি এর সম্বন্ধে 4টে পয়েন্ট বলার আছে। এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার, অ্যাট্রাকটিভ ইন নেচার মানে অ্যাট্রাকটিভ ফোর্স এরা। ওকে, দুজনের প্রোডাক্টের সাথে ইকুয়াল এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা, এফ গ্র্যাভিটেশনাল ফোর্সটা। ওকে, কার সাথে? ইনভার্সলি প্রপোর্শনাল, ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর এটা সেলেস্টিয়াল বডির ক্ষেত্রে বেসিক্যালি দেখতে পাওয়া যায়, মানে হেভেনলি বডিজ এর ক্ষেত্রেই কিন্তু এই জি এর ভ্যালু বা এফ এর ভ্যালু হয়, বিকজ তাদের মাসটা অনেক বড় হয়। সান, মুন, এদের মাস অনেক বড়। আমাদের এই মানে পৃথিবীর মধ্যে বেঁচে থাকা বডির মধ্যে কিন্তু জেনারেলি দেখতে পাওয়া যায় না, মানে অর্ডিনারি বডিজ এর মধ্যে কিন্তু এই ইউনিভার্সাল ক্যাপিটাল জি এর কোনো ভ্যালু বা বলো কি গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো ভ্যালু জেনারেলি দেখতে পাওয়া যায় না, বিকজ এদের মাসটা খুবই কম হয়। আর আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য মাস বিটুইন টু উইচ ইট ইজ অ্যাক্ট। যাদের মাঝখানে অ্যাক্ট করছে তাদের মাসের উপর ডিপেন্ড করছে প্রোডাক্ট। মাসটাই যদি খুব কম হয় তাহলে নিউমারেটর যদি ছোট হয়ে যায় কোনো জিনিসের, আমরা জানি সেই ফ্র্যাকশনটার ভ্যালুও ছোট হয়ে যায়। দ্যাটস ওয়াই গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটাও কিন্তু অনেক ছোট হয়ে যায়, এটা মনে রেখে দিও। এবার দেখো, এটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে এফ ইকুয়ালস টু এম জি। আর এটা গ্র্যাভিটেশনাল ল থেকে কি পড়েছি? জি m1 m2 আর এটা কি? আর স্কোয়ার, দুটোই এফ। তাহলে এর যদি ধরে এইখানের একটা জিনিসের ওয়েট এটা আমি বার করেছি, তো এখানেও m1 লিখলাম, তাই দুটোকে যদি কম্পেয়ার করি, দুদিকের
রাইট সাইড কেটে গেল, দুটোই এফ আছে, তাহলে m1g ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এবার বলুন ম্যাম এখানে m1 লিখলেন কেন? কারণ কি যে সেম তো অবজেক্ট একটা ধরতেই হবে না, যার উপর ওটা অ্যাক্ট করছে, তো সেই সেম অবজেক্ট এখানেও যেটা আছে যার মাস m1, এখানেও আর একটা আছে m1 মাস, তারই ওয়েট আমি ধরেছি। আরেকটা অবজেক্ট এখানে এক্সট্রা আছে যার মাস হচ্ছে m2। m1 কেটে গেল, তো বলতে পারি এটাকে যদি আমি এদিকে ইন্টু করে দেই, বলতে পারি যে ক্যাপিটাল জি ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার স্মল জি ডিভাইডেড বাই m2। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু মুনেরও আমাদের একটা রিলেশন বেরোয়, বাট এই দুটো একটু মনে রেখে দিও, এই রিলেশনটা, এই রিলেশন দিয়ে কিন্তু অনেক সময় অনেক অঙ্ক আসে। ওকে, তো ইউনিভার্সাল ল নিয়ে যা যা বলার ছিল, মোটামুটি ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন নিয়ে যা যা বলার ছিল বলে দিয়েছি। সো হোপ ইউ অল হ্যাভ এনজয়েড দ্যাট ক্লাস নাম্বার 4 অন ফোর্স অ্যান্ড মোশন, যেখানে আমরা নিউটন থার্ড ল অফ মোশন আর ইউনিভার্সাল ল কিছু প্রেজেন্টেশন মোডে আর কিছু আমাদের বোর্ড অ্যান্ড পেন মেথডে পড়লাম। যদি ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চায় তাদের সাথে শেয়ার করো। আমরা তো অলরেডি স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে রিলেশন দেখেই নিলে। ক্যাপিটাল জি মানে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর স্মল জি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার মাস আর ওয়েট নিয়ে একটু বলে দিই। মাস মানে হচ্ছে কোয়ান্টিটি কন্টেন্ট ইন অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের মধ্যে যতটা কোয়ান্টিটির পদার্থ আছে তাকে আমরা মাস বলি। আর ওয়েটটা কি? যেই ফোর্স দিয়ে পৃথিবী কোনো অবজেক্টকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, বেসিক্যালি দিস ইজ দ্য অ্যাট্রাকশন ফোর্স which acts on a particular object towards the direction of the gravity of the earth. ওকে, তাকে m into g বলি। এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু জি আছে, আর এটা স্কেলার কোয়ান্টিটি, এইটুকুই শুধু জানো, আর দরকার নেই। বাট ইউনিট ফর গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটেশনাল ইউনিট বলি, বেটার হবে, গ্র্যাভিটেশনাল ইউনিট, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। দুটো ইউনিট আছে, একটা হচ্ছে 1 kgf আর একটা হচ্ছে 1 gf। এই দুটোর ভ্যালু কিন্তু আমাদের লাগে, এটা জানি, বুঝতেই পেরেছে, এসআই আর এটা হচ্ছে সিজিএস। ওকে, এটার ডেফিনেশন কি সেটাও বলবো, আর এদের ভ্যালু কি সেটাও বলবো, বিকজ দুটোই কিন্তু আমাদের আপকামিং এক্সাম এবং প্রিভিয়াস ইয়ার এক্সামে প্রচুরবার জিজ্ঞাসা করেছে এবং করবেও। তো ভেরি ইম্পর্টেন্ট টপিক। চলো এটা ডিরেক্টলি আমরা কিছু ডেফিনেশন সমেত আর ভ্যালু সমেত দেখে ফেলি। গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স বলি, বেটার হবে। গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্সের এসআই ইউনিট কি হচ্ছে 1 kgf, আর সিজিএস ইউনিট হচ্ছে 1 gf, মানে গ্রাম ফোর্স, এটা কিলোগ্রাম ফোর্স। ঠিক আছে, এবার দেখো এর ভ্যালু হচ্ছে 9.8 নিউটন, আর 1 gf এর ভ্যালু হচ্ছে 980 ডাইন। এবার ডেফিনেশনটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, তোমরা জিজ্ঞাসা করতে পারো কেজিএফ জিনিসটা কি। বেসিক্যালি আর্থ কোনো, মানে আর্থ বা পৃথিবী কোনো 1 কেজি ভরের, মানে 1 কেজি মাসের কোনো অবজেক্টকে নিজের দিকে যেই ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, this is known as 1 kgf. আবার বলছি, this is the attraction force which earth attracts on a which earth applied on a body of mass 1 kg। 1 কেজি ভরের, 1 কেজি মাসের কোনো অবজেক্টকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যেই ফোর্স দিয়ে টানছে, সেটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স ইউনিটের এসআই ইউনিট হচ্ছে 1 kgf ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। তাহলে সিমিলারলি জিএফটা কি হবে, যে আর্থ 1 গ্রামের কোনো অবজেক্টকে, মানে 1 গ্রাম মাসের কোনো অবজেক্টকে নিজের দিকে যেই ফোর্স দিয়ে টানছে তাকেই বলি 1 gf বা গ্রাম ফোর্স, যার ভ্যালু হচ্ছে 980 ডাইন। একটা সিজিএস, একটা এসআই। সো যা যা বলার ছিল বলে দিয়েছি। সো হোপ ইউ অল হ্যাভ এনজয়েড। যদি ভালো লাগে নিজের খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখো, কারণ আপকামিং এক্সামের জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট হতে চলেছে, চ্যাপ্টারটাই ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদেরকেও বলে সাবস্ক্রাইব করতে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।